আমার বাইক কেনার পর অনেক শখ করে একটা ক্যামেরা কিনেছিলাম, কিন্তু সেই ক্যামেরা দিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও করা হয়নি। তো আজ আমি আমার একটা কাজে নড়াইল থেকে যশোরে যাচ্ছি, তা ভাবলাম আজকে এই ভিডিওটা করে দেখি কেমন হয়। তো সেই উদ্দেশ্যেই আমি এখন নড়াইল থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নড়াইল থেকে যশোরের দিকে যেতে রাস্তা হচ্ছে নতুন করে, এমন যশোর পর্যন্ত হয়ে গেলে আমাদের যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। একটু তাড়াতাড়ি করে গেলে এমন রাস্তা যদি হয় তাহলে নড়াইল থেকে যশোর যেতে 20-25 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। কিন্তু এই রাস্তা বেশি দূর হয়নি, সামনে এই রাস্তা শেষ হয়ে যাবে। যাই হোক, বৃষ্টিটা না হলেই হয়। আকাশে মেঘ মেঘ আছে, বৃষ্টি না হলে আমি তাড়াতাড়ি যেতে পারবো। আমার একটু তাড়াতাড়ি করেই যেতে হবে আজ। আসলে একজনের সাথে দেখা করতে হবে, সে অলরেডি চলে আসছে যশোরে, এসে আমাকে কল দিছে, কিন্তু আমি এখনও মাত্র বের হলাম আর কি। এই রাস্তা এখান থেকেই শেষ, সামনে ভাঙাচোরা রাস্তা আছে অনেক। এখন বৃষ্টিটা না হলে আমি ভালোভাবে যেতে পারবো। এই বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু করার নাই। আরে জোরে বৃষ্টি হচ্ছে, তো এখানে দাঁড়ানোরও কোনো জায়গা নেই। সামনে একটা তেলের পাম্প আছে, বাইকে তেলও নেওয়া লাগবে। তো ওইখানে যে দাঁড়াবো আর সেই সাথে তেলটাও নিয়ে নেবো। চলে আসছি পাম্পে। ওখানে আগে আমি তেলটা নিয়ে নেব, তারপর বৃষ্টি যতক্ষণ না থামে এখানেই দাঁড়াবো। তো এখন আমি তেল নিচ্ছি। হয়ে গেছে ফুল ট্যাঙ্ক। এখন আমি টাকাটা দিয়ে বৃষ্টি না থামা পর্যন্ত এখানেই দাঁড়াবো। তো বৃষ্টি আধা ঘন্টা মতো হয়েছে, তারপর আমি আবার রওনা দিছি। দেখুন বৃষ্টি হওয়াতে রাস্তা কেমন ভিজে গেছে, এখানে অনেক সাবধানতার সাথে যেতে হবে আমাকে, কারণ এই ভিজে রাস্তায় বাইক বেশি জোরে চালানো যাবে না। অনেক একটা কথা আছে না, না ফেরার থেকে একটু দেরিতে পৌঁছানো অনেক ভালো। তো আমি আস্তে আস্তেই যাই। দেখুন রাস্তার কি অবস্থা, বৃষ্টি হওয়ার জন্যই এতটা বোঝা যাচ্ছে। বৃষ্টি না হলে এই ছোটো ছোটো ভাঙাগুলো এত বোঝা যেত না। পুকুরে তেলাপিয়া চাষ করলে যেমন জল শুকিয়ে গেলে দেখা যায় যে গর্ত গর্ত হয়ে গেছে, রাস্তার অবস্থাও তেমন, ছোট ছোট গর্তে পরিপূর্ণ রাস্তা। বৃষ্টি হওয়াতে বৃষ্টির জল বেঁধে বেঁধে আছে, এর ভিতরে বাইক স্লিপ করে অনেক। আমাকে অনেক সাবধানতার সাথে যেতে হবে। এমন ভালো রাস্তা হলে অনেক তাড়াতাড়ি যেতে পারতাম, কিন্তু এখানে নতুন ব্রিজ হয়েছে, এজন্য এই রাস্তাটা খুব ভালো। এরপর আবার খারাপ রাস্তা। নড়াইল থেকে যশোরে বাসে যেতে অলমোস্ট 1 ঘন্টা মতো সময় লেগে যায়, কিন্তু বাইকে সেখানে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। এখানে একটা ছোট ব্রিজ হওয়ার জন্য এখানে কাজ করছিল, সেজন্য অনেক কাদা হয়ে গেছে বৃষ্টিতে। আমি যার সাথে দেখা করতে যাব সে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে চলে আসছে, আমার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি এখনও অনেকটা দূরে। বৃষ্টি না হলে আর একটু আগে আগে যেতে পারতাম। আসলে আমার বেরোতেই দেরি হয়ে গেছে। যাই হোক, এখন ভালোভাবে পৌঁছাতে পারলেই হয়।
এটা যেহেতু আমার প্রথম ভিডিও, সেই হিসাবে জানি না ভিডিও ফুটেজগুলো কেমন আসছে। এই ভিডিওটা দেখেই পরবর্তীতে আমি সংশোধন করে নিতে পারবো আমার ভুলগুলো। আমি ক্যামেরা যে প্রফেশনাল ভিডিও করার জন্য কিনেছি তা না, আসলে আমার ঘোরাঘুরি অনেক পছন্দ। তো সেই আমার ঘোরাঘুরিগুলোকেই স্মৃতি হিসাবে ক্যামেরাবন্দি করে রাখার জন্যই আর কি ক্যামেরাটা কেনা। এই ভিডিওগুলো আমি পরবর্তীতে দেখব, স্মৃতি হিসাবে রেখে দেব, এই আর কি। ও ভিডিওগুলো কেউ খারাপভাবে নেবেন না, যার ভালো লাগবে সে দেখবেন, যার ভালো লাগবে না সে দেখবেন না। রাস্তার এই ছোটো ছোটো গর্তগুলো অনেক ভয়ঙ্কর। এর ভিতর চাকা একবার চলে গেলেই একদম পাল্টে খেয়ে পড়তে হবে। সাথে যদি একটু ব্রেক ধরা হয় তাহলে তো কোনো কথাই নেই। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাটে লোকজন অনেক কম, ফাঁকা ফাঁকা লাগছে। এদিকে আবার বৃষ্টি একটু কম কম হয়েছে মনে হচ্ছে, রাস্তা শুকিয়ে গেছে। তো এখন আমার এমন শুকনো রাস্তায় প্রয়োজন, আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। জানি না সে কি রিয়াক্ট করবে। তো চলেন আস্তে আস্তে যেতে থাকি। রাস্তা যে সব জায়গায় খারাপ এমনটাও না, মানে বেশিরভাগটাই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় খারাপ, বেশ অনেকটাই খারাপ। বৃষ্টি হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে যে রাস্তার খারাপ দিকগুলো বেশি করে বোঝা যাচ্ছে। বৃষ্টি না হলে গর্তগুলো এতটা দেখা যেত না। দেখুন কত ছোট ছোট গর্ত। এর ভিতর তো বাইক চালানো কতটা মুশকিল, যে না চালাবে সে বুঝবে না। ব্রেক ধরলেই স্লিপ, ব্রেক ধরলেই স্লিপ। বাইকের অবস্থা তো আজ একদমই খারাপ হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে পুরো সব জায়গায়। এই বৃষ্টির ভিতর আমি ভিডিও করতাম না, কিন্তু আজ আমার প্রথম ভিডিও, এর জন্য আর ক্যামেরাটা অফ করিনি। আসলে জীবনের প্রথম সব কিছুই একটা গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে, তো সেজন্যই আমি ভিডিও অফ করিনি, কন্টিনিউ করে যাচ্ছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই যশোর চলে আসব। যশোর যাওয়া মানে নড়াইল টু যশোর যেতে আমার যশোরের একটু আগে এই রাস্তাটুকুই অনেক ভাল লাগে। এখানে রাস্তাটাও ফাঁকা থাকে আর রাস্তা একদম সমান, একটুও ভাঙা নাই। এখানে বাইক চালিয়ে একটা অন্যরকম মজা পাওয়া যায়। আর এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও বেশি। 2-3টা মোড় আছে, দেখে শুনে না গেলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমরা অলমোস্ট যশোরে চলে আসছি, ওই সামনেই মনিহার বাস স্ট্যান্ড। আমি ওদিকে যাব না, আমি যেহেতু মুরুলি যাব সেজন্য আমি একটু শর্টকাট নিলাম আর কি। কিন্তু শর্টকাটের এই রাস্তাটা আমার মনে হয় যশোরের ভিতর এই রাস্তাটাই সব থেকে বেশি খারাপ। এতটুকু রাস্তা ঠিক করে দিলেও পারে, কেন জানি না ঠিক করছে না। রাস্তাটুকু অনেক অনেক খারাপ। ক্যামেরায় কতটুকু আসছে জানি না, কিন্তু আসলে
অনেক খারাপ এই রাস্তাটুকু। আরও বৃষ্টি হওয়াতে তো একদম কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। তবুও আমি মনিহারের ওই দিক দিয়ে ঘুরে আসতে পারতাম, কিন্তু ওই দিক দিয়ে গেলে অনেক গাড়ি ঘোড়ার সম্মুখীন হব, আমার সময় বেশি লাগবে। এই জন্য আমি শর্টকাট নিলাম আর কি। এটা বেশি না, অল্প একটু রাস্তা, 1 কিলোও হবে না। তো চলে আসছি, সামনেই ভালো রাস্তা। মুরুগে যেতে হয়তো আর সর্বোচ্চ 1.5 মিনিট সময় লাগবে। তো এখন ওকে কল করে দেখতে হবে সে কোথায় আছে। 1 ঘন্টার বেশি হয়ে গেছে আমার জন্য দাঁড়িয়ে আছে, জানি না কোথায় কী করছে। তো সামনে যে আমি কল করে দেখবো সে কোথায় আছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। আমি আবারও বলছি, আমি প্রফেশনাল ভিডিও করতে হয়তো পারবো না, কিন্তু আমি আমার ঘোরাঘুরিগুলোকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ভিডিওগুলো করা। তো এখানে দাঁড়িয়ে আমি ফোন দিয়ে দেখবো সে কোথায় আছে। তাকে ফোন দিলাম, সে সামনেই আছে, এই সামনে গেলেই পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।